আজ এই দেশের শিক্ষামন্ত্রী বলতেছে আমরা মুসলমান পাক্কা ইমানদার, কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিতে কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ কি হবে না, কি হবে না? নাউজুবিল্লাহ বলেন সবাই। এখন মুসলমান কি শ্রীরাম জয় স্লোগান দিতে পারে? আরে কোন মাদ্রাসার দিকে তাকিয়ে দেখো, 1866 সালে তার গোড়াপত্তন হয়েছিল দারুল উলুম দেওবন্দ নামে। আজ 2024 সাল চলতেছে, আমরা কোন ধর্মকে কটাক্ষ করি না, আমরা তাদের সাথে যোগ করি না, কিন্তু ইসলামে তো উত্তরে তো দেখা নাই যে আপনি মন্দিরে পূজা করবেন, ঠিক কিনা? আরে কোন মাদ্রাসা তো সেই মাদ্রাসা। ওয়ার্ল্ড কাপ ফাইনালে অস্ট্রেলিয়া জিতে যাওয়া আমরা বাংলাদেশ আনন্দ করছিলাম, কিন্তু এক কলকাতার নেতা বলছিল যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, সেই বাংলাদেশ আমাদের হারে কেন আনন্দ করতে পারে? তুমি শুনে রাখো, তোমরা বাংলাদেশ সৃষ্টি করে নাই, আমরা ভারতকে স্বাধীন করেছি। তুমি বাংলাদেশ সৃষ্টি করে নাই, আমরা ভারতকে স্বাধীন করেছি। 150 বছর আমরা ভারতকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি, আমরা রক্ত দিয়েছি তাই নামে কোরআনের, আমরা যুদ্ধ করেছি কাসেম নানুতুবির, আমরা রক্ত দিয়েছি বালাকোটের ময়দানে, আমরা রক্ত দিয়েছি হাফেজ শহীদ জামান রহমাতুল্লাহ আলাইহি। তোমরা বাংলাদেশ সৃষ্টি হয়ে নাই, আমরা ভারত উপমহাদেশ সৃষ্টি করেছি, কথা বলেন ঠিক কিনা? সেদিন বেশি দূরে নাই, আমরা 700 বছরে উপমহাদেশকে শাসন করেছি, সেদিন বেশি দূরে নাই, আমরা আবারও এই শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। আর স্কুল কলেজগুলোর মধ্যে এই ভারতের স্বাধীনতার রূপকার হুসাইন আহমদ মাদানির জীবনী পড়ানো হয় না, শাইখুল হাদিস মুহাম্মদুল্লাহ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ জীবনী পড়ানো হয় না। পুরো 17 লাস্টে এই ইন্দিরা গান্ধী আর কিছু পার্টি নেতাদের তাদের জীবনী পড়া হয়, তারা নাকি ইংরেজদের থেকে আমাদের এই দেশকে মুক্ত করেছে। ভিক্ষা জানাই আমি এই ইতিহাসের। আরে তোমাদের ইতিহাস তো সেই ইতিহাস যে ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি পর মিষ্টি বিতরণ করেছিল। 100 নারীকে দর্শন করার পর যে মিষ্টি বিতরণ করতে পারে, যে এই দেশের কুলাঙ্গার ছাড়া আর কিছু নয়। এটা মাশরাফি মুর্তজার 100 উইকেটের সেঞ্চুরি নয়। মোহতারাম হাজরিন, এটা তামিম ইকবালের 17 রানের সেঞ্চুরি নয়। এই সেঞ্চুরি আমার বাংলাদেশের 100 রানের ইজ্জতকে লক্ষ্য করার সেঞ্চুরি। এরকম কলেজটা সেঞ্চুরি আমরা দেখতে চাই না, দেখতে চাই না। এই সেঞ্চুরি লুট করার জন্য কোন মাদ্রাসা সরকার আছে না নাই? এই সেঞ্চুরি লুট করার জন্য দারুল উলুম দত্তপাড়ার জন্ম হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে ছাড় দেওয়া হবে না।